এখানে প্রশ্নে বলে দিয়েছে যে এ ও বি একসাথে একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। যখন বি ও সি এটা করতে পারে 12 দিনে, তিনজন একসাথে কাজটি সম্পূর্ণ করে 6 দিনে, তাহলে এ ও সি কাজটি শেষ করতে কত সময় নেবে? তো দেখো এখানে এ বির কথা বলছে, তাহলে এ বির কথা বলছে এ প্লাস বি, তাহলে কারা কারা আছে? এ প্লাস বি। এ প্লাস বি করে কত দিনে? 8 দিনে। ঠিক আছে। বি ও সি করতে পারে 12 দিনে। ঠিক আছে। তিনজন একসাথে সম্পূর্ণ করে 6 দিনে। তিনজন বলতে এ আছে, বি আছে আর সি আছে। তাহলে তাহলে তারা করতে পারে 6 দিনে। তাহলে একটা টোটাল কাজ আমি ধরে নিই, টোটাল কাজ ধরি আমাদের 8, 12 আর 6 এর লসাগু করেই আমি পাবো, সেটা হচ্ছে 24। ঠিক আছে। তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত? 8 দিনে যেহেতু করতে পারে 24টা কাজ, তাহলে এ আর বি প্রতিদিন কটা করে কাজ করে? 3টে করে। বি আর সি 12 দিনে করতে পারে 24টা কাজ, তাহলে বি আর সি কটা কাজ করবে? 2টো কাজ। দেখো এখান থেকে যদি বলি এ বি আর সি 6 দিনে কাজ করে 24টা কাজ, তাহলে এ বি আর সির এফিসিয়েন্সি কত হবে? 4। তো এবারে দেখো 3 2 এ 5, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। দেখো যেহেতু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তিনজনের এফিসিয়েন্সি 4 মানে কর্মক্ষমতা 4, এ আর বি এর এফিসিয়েন্সি কর্মক্ষমতা 3, তাহলে নিশ্চয়ই সি এর এফিসিয়েন্সি কত পাবো? সি এর এফিসিয়েন্সি পাচ্ছি আমরা 1। আচ্ছা এখানে বি আর সি পরের লাইনে দেওয়া আছে, দেখো বি আর সি এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে? 2, আর এ বি সির এফিসিয়েন্সি দেওয়া আছে 4, তাহলে নিশ্চয়ই এ এর এফিসিয়েন্সি কত পাবো? এর এফিসিয়েন্সি পাবো 2। দেখো এখানে মোট সবার এফিসিয়েন্সি হচ্ছে 4, এ পেয়ে গেছি 1, বি এ পেয়ে গেছি 2, সি পেয়ে গেছি 1, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 2 একে 3 একে 4, তাহলে 1। আশা করছি এইটুকু সবাই বুঝতে পারলে। ঠিক তেমনভাবেই এবার বলছে এ ও সি একসাথে কাজটি শেষ করতে কত সময় লাগবে? তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি কত? আমি দেখতে পাচ্ছি এ আর সি এর এফিসিয়েন্সি 2 আর 1 3, আর মোট কাজ হচ্ছে 24 দিনের কাজ। এফিসিয়েন্সি মানে এ একটা কাজ করে, এ একটা দুটো কাজ করে, সি একটা কাজ করে, তাহলে 3টে কাজ হচ্ছে টোটাল। তাহলে সময় লাগবে কত? 3 8 24, তাহলে 8 দিন সময় লাগবে। তো আমাদের এখানে অপশান এ হচ্ছে পারফেক্ট হবে। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।